আজ যখন আপনারা সকলেই এক্সিট পোল নিয়ে ব্যস্ত, স্ক্রল করছেন মোবাইলে বা সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করছেন, ইউটিউব দেখছেন, টিভি, মেইন স্ট্রিম মিডিয়া, এক্সিট পোল দেখে অনেকে আনন্দিত, অনেকে হতাশাগ্রস্ত। কিন্তু আসলে কি এটা এক্সিট পোল? না, আসলে এটাকে বলে টিআরপি পোল, টেলিভিশন রেটিং পয়েন্ট। ভোট আর ভোট রেজাল্ট, এই মাঝখানে যে একটা ডাল টাইম চলে মিডিয়াগুলির জন্য, তথাকথিত গদি মিডিয়া। এই গদি মিডিয়ার ব্যবসা বা বাণিজ্য ধরে রাখার জন্য, টিআরপি ধরে রাখার জন্য কদিন তারা এই বিজনেসটা চালায়। আর এই বিজনেসটার নাম হচ্ছে এক্সিট পোল। আসলে এই টিআরপি পোল সাধারণত বাঙালির কাছে কখনোই এক্স্যাক্ট হয় না, এক্সিট হয়েই থেকে যায়, এক্সিস্ট করে না। কারণটা হচ্ছে যে আমরা বাঙালিরা যারা বাঙালি অস্মিতাকে নিয়ে চিন্তা করি, ভাবি, বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতি নিয়ে ভাবি, তারা কখনোই আমরা ওই এক্সিট পোলের ফাঁদে পা দিই না। কেন এটা বলছি? যে বাংলায় এক্সিট পোল করতে গেলে বাংলার মানুষের পালস ধরতে হবে। কারণটা হচ্ছে, আজকে আমি একটা রাজীব রঞ্জন স্যারের, মানে সাংবাদিক রাজীব রঞ্জন, যিনি নিউজ 24 একটা বিখ্যাত জার্নালিস্ট, তিনি বলছেন যে আমি বাংলার বিভিন্ন প্রায় 25 থেকে 30টা অ্যাসেম্বলিতে ঘুরেছি এবং অনেকের সঙ্গে কথা বলেছি। उन्हीं যেটা বললেন যে हमने 20-25 असेंबली में ज़मीनी हकीकत देखा है, लोगों से मिला है, लोगों से बातचीत की है और हमको जो लगा है कि अगर 10,000 रुपये नीतीश कुमार का दिया हुआ बिहार में काम कर सकता है महिला के लिए, अगर असम में 9,000 रुपये 40 लाख महिला को देने का काम कर सकता है वोट के लिए, तो ऐसा कौन सी जादू काठी है, ऐसा कौन सी जलवा है जो ममता बनर्जी की इतने सारे वेलफेयर जो फंड है, जो प्रकल्प है, ये काम नहीं करेगा, या लक्ष्मी लक्ष्मी भांडार, रूपश्री, कन्याश्री, ये सब काम नहीं करेगा, ऐसा कौन सी जादू काठी है? একদম ঠিক তাই। আসলে হচ্ছে যে এক্সিট পোলে এরা কি দেখাচ্ছে আর কি কোথায় দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, তারা নিজেরাও জানে না। মানে দেখালেই হলো। কিন্তু বিশ্বাস করুন, রেজাল্ট এখনো 4 দিন বাকি। হয়তো সরকার আসতেই পারে, পরিবর্তন হতেই পারে। তাতে আমার কোনো দ্বিমত নেই। কারণ হয়তো যারা ভালো পারফর্ম করবে ভোটে, যাদের মানুষ ভোট দেবে, তারা ডেফিনিটলি জিতবে। সেটা বিজেপি হতে পারে, টিএমসি হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে বিজেপি বা টিএমসি নয়, বিষয়টা হচ্ছে বাঙালির অস্মিতা। সারা দেশ জুড়ে বাংলাভাষীদের যেভাবে অপমানের চোখে প্রেজেন্ট করা হচ্ছে, রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা সত্যি খারাপ লাগে বাঙালি হিসেবে। খারাপ কেন লাগে? এমন নয় যে আমাদের বাংলার থেকে আর কোনো ক্রিমিনাল রাজ্য নেই বা অশিক্ষিত রাজ্য নেই, গরিব রাজ্য নেই, যে ভারতবর্ষের মধ্যে আমাদের থেকে বেহাল দশা আর কারো নেই, এরকম তো নয়। কিন্তু বিষয় হচ্ছে এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে। বিশ্বাস করুন, বাংলা এখনও আজকের দিনও দাঁড়িয়ে আপনি 20 টাকায় খেতে পারেন। অন্য রাজ্যে পারবেন কিনা আমি জানি না। নর্থ ইন্ডিয়াতে তো অবশ্যই পারবেন না। বিশ্বাস করুন, এখনও এখানে সম্প্রীতির বার্তা সবাই সকলকে দেয়, হিন্দু কিংবা মুসলমান। কিন্তু অন্য কোনো রাজ্যে আছে কিনা আমার জানা নেই। তাই বিশ্বাস করুন, বাঙালি এই অস্মিতা চিরকাল থাকবে, আছে, ছিল। বাঙালির পালস বুঝতে গেলে রবীন্দ্রনাথকে বুঝতে হবে, নেতাজি সুভাষচন্দ্রকে বুঝতে হবে, স্বামী বিবেকানন্দকে বুঝতে হবে। যেদিন তারা এটা বুঝতে পারবেন, সেই দিন হয়তো এক্স্যাক্ট পোল হতে পারে এক্সিট পোলের মাধ্যমে। ধন্যবাদ।